হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। আপনারা কেমন আছেন? আশা করছি আপনারা ভালো আছেন। আপনাদের দোয়ায় আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। এখন আমি আছি আমার দেশের বাড়িতে। তো আজকে আমার একজন ভাই আমাকে কমেন্ট করেছেন যে ভাই, আরবিক ভাষা বলতে অনেক কষ্ট এবং কি আরবিক ভাষা বলা অনেক কঠিন। তো দেখুন, যে যে ভাষা জানে এবং কি যিনি যে কাজ জানে তার কাছে সেই কাজটা খুব সহজ। ঠিক আছে? তো আপনাকেও কালচার করতে হবে, আপনাকেও শিক্ষা করতে হবে। যে মতো আমরা কাতারে কাজ করছি, তো আমরা তো দেশে থাকা অবস্থায় আরবিক ভাষা কালচারও ছিল না এবং আরবিক ভাষা আমরা জানতাম না। আরবিক ভাষা কাকে বলে সেটাও বুঝতাম না। তো আমরা কীভাবে আরবিক ভাষা বলি? তো যাই হোক, আজকে সেই বিষয়টা নিয়েই আমি আপনাদের কাছে আলোচনা করব যে আপনারা খুব দ্রুত যে যেটা ট্রিক আমি অবলম্বন করে প্রায় 1 মাসের মধ্যে অনেক আরবিক বলতে শিখে গিয়েছিলাম। আর আপনারাও হয়তো সেই ট্রিকটা যদি ফলো করেন তবে আশা করছি যে 1-2 মাস 3 মাসের মধ্যে আরবিক ভাষা বলতে শিখে যাবেন। এবং কি আমার যে ভিডিওগুলো আছে এই ভিডিওগুলো দেখবেন, তো মাঝে মধ্যে আমি আরবিক ভাষাগুলো বলি এবং কি আরবিক ল্যাঙ্গুয়েজ সম্পর্কিত ভিডিও অনেক আমার দেওয়া আছে। তো যাই হোক, আজকে আমি আবার এই ভিডিওতে আপনাদের সম্মুখে কিছু বেসিক আরবিক বলবো। যেরকম আমরা হচ্ছি বাঙালি, বাংলা ভাষা আমরা কথা বলি। যখন আমাদের ছোট ছোট বাচ্চাগুলো থাকে তাদেরকে আমি যখন নিজের কাছে ডাকি তখন বলি, বাবু এদিকে আসো বা এখানে আসো। ঠিক আছে? তো সেই মতো আরবিক ভাষায় যদি আমরা এখানে নিজের কাছে ডাকি তাকে বলবো, হয়তো তার নাম হচ্ছে রহিম। রহিম তাল, রহিম তাল, তাল বা তাল। রহিম তাল মানে তুমি এখানে আসো, রহিম তুমি এখানে আসো। রহিম রো, রহিম রো, রহিম তুমি যাও। তো কিছু কিছু ব্যাপার আছে যে এগুলো জিনিস দেখুন, এখানে আমার হাতের দিকে একটু খেয়াল করবেন তো বুঝতে পারবেন। রহিম তাল তাল, ঠিক আছে? রহিম তাল তাল করছি, তো মনে করেন ওকে ইশারা করে ডাকতেছি। ঠিক আছে? আর রো রো মানে হাতের ইশারাতে এগুলো জিনিস আমরা সামথিং কিছু বুঝতে পারি। তবে আমাদের বলাতে হয়তো অনেক থাকে, তার মধ্যে আমরা অনেক কেউ নার্ভাস হয়ে পড়ি যে এই ভাষাটা আমি বলবো, এই ভাষাটা আমি জানছি বলতে পারবো, তবে আমি তো ক্লিয়ার বলতে পারবো না। তো সে নার্ভাস হয়ে পড়ে, তো সেই কথাটা সে মুখ দিয়ে উচ্চারণ করতে পারে না। ভাই, আপনাকে কালচার করতে হবে। আপনি ভাই হন, বোন হন, আপনাকে কালচার করতে হবে, আপনাকে বলতে হবে, আপনাকে চেষ্টা করতে হবে। তবে আপনি মানে সেই ভাষাতে এবং সেই কাজে দক্ষতা হয়ে উঠবেন এবং সেই ভাষা আপনি বলতে পারবেন। যেরকম আমি আপনাদেরকে ছোট ছোট কিছু বাক্য বলি। আনা, আনা কথার অর্থ হচ্ছে আমি। ইনতা কথার অর্থ হচ্ছে তুমি। হুয়া কথার অর্থ হচ্ছে সে। ঠিক আছে? কিছু কিছু বাক্য আছে। তো দেখুন, যখন আপনি নিজেকে উদ্দেশ্য করে কথা বলবেন তখন বলবেন আনা। আনা কথার অর্থ হচ্ছে আমি। হুয়া, হুয়া কথার অর্থ হচ্ছে সে। ধরেন যে কি আপনি অন্য এক পার্সনকে কথা বলছেন, হুয়া রো, তার কারণ যে সে চলে গেছে। ঠিক আছে? হুয়া ইজি মানে সে চলে আসলো। হুয়া ইফকি, সে কান্না করছে। কে যদি বলে আপনাকে যে কে কান্না করছে, তো আপনাকে কি বলবে আরবিক ভাষায়? বলবে মান অথবা মিনু। কে কান্না করছে? তখন আপনি হয়তো বলবেন রহিম কান্না করছে, তো বলবেন রহিম। ঠিক আছে? তখন আপনি ওই জায়গাতে নামটা বললেই হয়ে যাবে, রহিম ইফকি, রহিম কান্না করছে। এবার ধরুন যে আপনি কাউকে বিয়ে করবেন, হয়তো মজা করছেন, মজা করে বলছেন যে আমি তোকে বিয়ে করব। তো আপনি কথাটা কি বলবেন? আপনি বলবেন এইভাবে যে আনা সাউই জাওয়াজ ইনতা। মানে এই কথার অর্থ হচ্ছে আমি, আনা কথার অর্থ হচ্ছে আমি, সাউই জাওয়াজ মানে আমি তোমাকে বিয়ে করতে চাই, ইনতা মানে হচ্ছে তুমি, তোমাকে বিয়ে করতে চাই। আনা সাউই জাওয়াজ কথার অর্থ হচ্ছে আমি তোমাকে বিয়ে করব। সে হয়তো আপনার প্রতি রাগ করে হয়তো বলবে যে না, আমি তোকে বিয়ে করব না। সে কথাটা আরবিক ভাষায় কি বলবে? আনা, আনা মাই সুই জাওয়াজ ইনতা মানে আমি তোকে বিয়ে করব না। ঠিক আছে? অনেক ধরনের বাক্য আছে, অনেক ধরনের কথা আছে। কথা বললেই কথাতে কথা মিলবে এবং কি কথা আগে বাড়বে। বুঝলেন? তবে
যারা এই আরবিক ভাষা শিক্ষা করতে চাইছেন, যারা আরবিক ভাষা শিখবেন ভাবছেন, মানে শিক্ষা করবেন ভাবছেন, যারা আরব কান্ট্রিতে, গালফ কান্ট্রিতে যারাই কাজ করছেন, তাদেরকে একান্ত জরুরি যে আরবিক ভাষা আপনাদেরকে শিক্ষা করতে হবে। যদি আপনারা এই আরবিক ভাষা শিক্ষা না করেন, তবে অবশ্যই আপনারা সেই জায়গাতে কাজ করবেন, কিন্তু কাজ করে পরে আপনাদের হবে কি যে ভাষাটাই যদি বুঝতে পারলেন না, আপনাকে কোনটা কখন কি বলছে, আপনাকে অনেক সময় অনেক রকম তুচ্ছ হতে পারে। তাই আপনাদেরকে ভাষা একান্ত শিক্ষা করা জরুরি, এবং কি আপনারা অবশ্যই ইউটিউবে অনেক ধরনের ভিডিও আছে ভাষা শিক্ষা করার জন্য। তবে নিজে থেকে ক্যালচার করতে হবে। ভিডিও তো দেখবেন, ভিডিও দেখে যে কথাটা শিখলেন, একটা দুইটা করে ওয়ার্ড প্রত্যেক দিন আপনাদেরকে করতে হবে, স্মরণে নিয়ে আসতে হবে এই কথার অর্থ কী। তারপর ওই কথাটাকে আর একজন আপনার ফ্রেন্ড করতে হবে, তার সঙ্গে আবার মানে উল্টাপাল্টা হোক কথা বলতে গিয়ে, তবে তার সঙ্গে আবার আপনি শেয়ার করবেন, তার সঙ্গে আপনি আবার কথা বলি করবেন। তো আশা করছি যে আপনাদের সেই ভাষাটা খুব তাড়াতাড়ি চলে আসবে। আমরাও যখন প্রথম কাতারে গিয়েছিলাম, কিছুই জানতাম না, কিছুই বুঝতাম না। তারপর সালাম দিলে তো সালামের উত্তরটা তো সব জায়গায় একই রকম। তারপর আমাকে বলছে তাল তাল, মানে হাতের ইশারা করছে, তখন আমি বুঝতে পেরেছি যে আমাকে ডাকছে। গেলাম, আবার ওই আরবিতে কি বলছে না বলছে বুঝতে পারছি না। যেই কথাটা বলল সেই কথাটা আমি শুনে আর কানে খসে নিলাম। এসে আবার জিজ্ঞেস করছি বাঙালি এবং ইন্ডিয়ানি যারা আছে তাদেরকে, যে এই কথাটা বললো আমাকে কি বলছে। তখন সে বলছে তোমাকে এই কথাটা বললো। তখন আমি আবার সেই কাজটা করে দিলাম। আমি নলেজে রাখার চেষ্টা করলাম, তো আশা করছি যে রাখতে পেরেছি। তাই এখন আমি আরবিক ভাষা আপনাদেরকে শিক্ষা দিতে পারছি, বলতে পারছি। তো যাই হোক, আপনারাও এভাবে চেষ্টা করেন, অবশ্যই আরবিক ভাষা বলতে পারবেন।